বেকায়দা চা। মূলত আমি চেয়েছিলাম আমার দোকানের নামটা হবে বেকায়দা চা, কিন্তু আসলে চাটাই যে বেকায়দা হয়ে গেছে এটা কখনো বুঝতে পারিনি। আমার উদ্দেশ্য ছিল যে আমাকে অনেকেই ভালোবাসেন, অনলাইনে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো, সেই জায়গা থেকে আমার বেশ কিছু ভালোবাসার মানুষ আছে। সেই ভালোবাসার মানুষদেরকে মাঝে মাঝে আসে এবং আমাকে নিয়ে বিড়ম্বনায় পড়ে আমি কোথায় থাকবো, কোথায় আমাকে পাবে। আমি বিভিন্ন জায়গার ঠিকানা দিতাম যে অমুক জায়গায় আসেন। আমি চিন্তা করেছি যে আমি এমন একটা জায়গা তৈরি করব যে জায়গায় আমার ভালোবাসার মানুষরা আসলে আমাকে পাবে এবং আমার সাথে একটু কথা বলতে পারবে, বসে একটু সময় কাটাবো, একটু গল্প করব। সেই জায়গা থেকেই আমার এই বেকায়দা চার প্ল্যানিংটা করা, যে চা খেতে খেতে গল্পটা ভালো হয়, তাই চায়ের আমি একটা বিজনেস করি। তাছাড়া আমার বাবা একজন চায়ের দোকানদার, সেই সূত্রে আমার মনে হয় যে চায়ের দোকানটা আমার কাছে পারফেক্ট, আমি পারি চা বানাতে। আর এই দোকানটা আমি যখন শুরু করি তখন খুব অল্প পরিমাণ টাকা দিয়ে আমি শুরু করেছিলাম, মাত্র 15,000 টাকা দিয়ে আমার এখানে শুরু করেছি আমি। এখন আমার দোকানে প্রায় 8 জন মানুষ প্রতিনিয়ত কাজ করছে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। এবং প্রথমে চিন্তা করছিলাম যে হয়তো বা মানুষগুলো আসছে, ভালোবাসার মানুষরা 2 দিন পরে হয়তো কমে যাবে, বাট যত দিন যাচ্ছে তত চাপ বাড়তে থাকছে। আমার প্রতিদিনই প্রায় 2 মণ প্লাস আমার দুধ আমি সেল করতে পারছি, এবং আমি চেষ্টা করছি খাবারের গুণগত মান, যেহেতু প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়, এর মধ্যে দিয়েও আমি আমার খাবারের গুণগত মানগুলোকে ঠিক রাখার জন্য। তবে আমার মনে হয় যে যেভাবে আমার ভালোবাসার মানুষরা আসছে, তারা চায়ের গুণগত মান বিচার না করে তারা এই যে এখানে আসছে, একটা মিলন মেলা, সবার সাথে দেখা হচ্ছে, এই জিনিসটাকে ভালো লাগা, ভালোবাসা থেকে উপভোগ করছে। আমি চাই যারা এখানে আসবেন দয়া করে হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ আমার এখানে আসলে পরে একটু লেট হয়, কারণ অনেক ভিড় থাকে। আর সবচাইতে আশ্চর্যজনক কথা হচ্ছে, আমার মনে হয় পৃথিবীর একমাত্র চায়ের দোকান যেখানে আপনি চা খেতে হলে পরে আপনাকে সিরিয়াল করতে হবে আগে থেকে, যে আপনি আগে থেকে সিরিয়াল করবেন তারপরে চা পাবেন। আমি জানি না যে আর কোথাও এই ধরনের সিস্টেম আছে কিনা, তবে এইটাকে কে কীভাবে নেবেন আমি জানি না, এটা আমি আমার জায়গা থেকে করেছি। আমি চাই আপনারা যে যেখান থেকে আসবেন না কেন আমার প্রতি ভালোবাসা রেখে আসবেন, তাহলে পরে অধৈর্য হবেন না। চা খাইলাম আমরা, অনেক সুন্দর ছিল। নেক্সট টাইম আমরা আবারও আসবো আমার বান্ধবীদের সাথে নিয়ে, ফ্যামিলির সাথে আবারও আসবো আমরা। চাটা এক কথায় 10-এ 10। আমরা আইছি বাথানগাছি থেকে বেকায়দা চা খেতে। সম্রাট ভাই এখানে চা তো না, একেবারে বেকায়দা চা একেবারে। আমরা এখানে 5 জন এসেছি। আমরা এখানে এসে দেখছি জায়গাটা, আজকে প্রথম আসলাম, তা জায়গাটা খুবই ভালো লাগছে। এখানে চা খেয়েছি, চাটাও খুব ভালো লাগলো। আর এখানকারের নাম অনেক শুনেছি, আজকেই প্রথম আসলাম এখানে। এখানে এসে দেখছি অনেক মানুষ, অনেক ভিড়, সবাই খুব প্রশংসা করছে চায়ের। তাই আমরা খেয়েছি, আমাদের কাছেও চাটা খুব ভালো লাগলো এখানে। সম্রাট ভাইয়ের এটা মানে আমরা ফেসবুক চালাই, ওখানে দেখেছি, তো এর কারণে আমরা চলে এলাম যে সবাই মিলে চলো আমরা যাই আজকে একটু আড্ডা দিয়ে আসি, চায়ের আড্ডা। তো এখানে চার আড্ডা দিতে এসে দেখি বেকায়দা, চা খেতে এসে বেকায়দায় পড়ে গেছি। সে কি বেকায়দা, মানে চা অর্ডার দিচ্ছি, তার 2 ঘন্টা পরে আমাদের এখানে চা এসেছে। মানে এমন সিরিয়াল দিয়ে চা খাওয়া আমি কোথাও দেখিনি আজও। আজকে প্রথম আসছি, আমি বাইরে ছিলাম, বাসায় আসছি পরশুদিন। তো বেকায়দা চায়ের অনেক নাম শুনছি, তো আসছি। আসলে চা আমার ফেভারিট, অনেক পছন্দের একটা খাবার, তো খেতে আসছিলাম। অনেক ভালো, অনেক পছন্দ হয়েছে। নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ। অনেক জায়গায় আসছি চা খাইতে, কিন্তু এমন সিরিয়ালতে কোথাও চা খাইতে পারিনি। এই প্রথম সিরিয়াল দিতে আসে, কিন্তু অনেক লেট হচ্ছে। অনলাইনে ভিডিও দেখে এই জায়গায় আসছি চা খেতে, তা হচ্ছে এরকম সিরিয়াল দিয়ে চা খাইতে কোনো জায়গায় দেখি না এর আগে। এখন আমি এখানে শুনছি যে বেকায়দা চা খুব দারুণ চা, তবে বহু দূর দূরান্ত থেকে লোক আসছে, যশোর থেকে লোক আসছে, চৌগাছা, ঝিনেদা, চুয়াডাঙ্গা, মহেশপুর, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গাতেও আসছে। আমরাও চা খেতে আসছি, দেখি কেমন লাগে। খুব ভালোই লাগছে, সবাইতে দেখতে বহুত দর্শকের ভিড়, মানুষ লোকে লোকার যেদিকে তাকায় সেদিকে মানুষ। সাথে চা খেতে আসলাম, চার দোকানে অনেক ভিড়, সিরিয়ালই পাচ্ছি না। ফোনে অনেকবার দেখছি, স্যারের কথা শুনছি, সেই হিসাবে আসলাম, দেখছি অনেক ভিড়, সিরিয়ালই পাচ্ছি না।